নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে তালের পায়েস করে দেখাবো। এটি বানানো খুবই সহজ। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। তালের পায়েস বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, 500 দুটো প্যাকেট নিয়েছি আমুল শক্তি। আপনারা যে কোনো প্যাকেট দুধ দিয়েও করতে পারেন অথবা গরুর দুধ দিয়েও করতে পারেন। এখানে আমি 1 কাপ তালের পিউরি নিয়েছি। তালের পিউরিটা আমি তালের থেকে কাঠ বার করে তারপরে আমি জাল করে তালের রসটা শুকিয়ে নিয়েছি। তাল জাল দিলে এমনি তালের একটি সুগন্ধ বেরোয়, তার জন্য আমি তালটা জাল করে নিয়েছি। এখানে 1 মুঠো গোবিন্দভোগ চাল আমি 10 মিনিট ভিজিয়ে নিয়েছি। এখানে আমি কিছু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। কিছু কাজু বাদাম নিয়েছি। এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি। এখানে আমি হাফ নারকেল কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে নারকেল দুধটা বের করে নিয়েছি। দেখুন আমি গ্যাসটা অন করে একটা ননস্টিক কড়াইতে দুধ নিয়ে নিয়েছি তালের পায়েস রান্না করার জন্য। এখন আমি দুধটাকে গ্যাসটা হাইতে রেখে ফুটিয়ে নেব। দেখুন দুধটা আমি জাল করে নিয়েছি। এখন আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। আবার বলে দিচ্ছি চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আমি আমার হাতের 1 মুঠো চাল নিয়েছি, আপনারা আপনাদের হাতের 1 মুঠো চাল নিয়ে নেবেন। এখন গ্যাসটা আমি মিডিয়াম রেখে নেড়ে চেড়ে চালটাকে ফুটিয়ে নিব। এখন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি চিনিটা গলিয়ে নিয়েছি। এখন আমি তালের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিব, একবারে দিচ্ছি না। আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আমি আবার দেব। দেখুন আমি আরো 2 চামচ তালের পিউরি দিয়ে দিচ্ছি। এখন আবার মিশিয়ে নিচ্ছি। নারকেল দুটো সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটা হাইতে রেখে আমি ফুটিয়ে নেড়ে চেড়ে পায়েসটা রান্না করে নেব। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কাজু দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা হাইতে রেখে নেড়ে চেড়ে পায়েসটা রান্না করে নেব। এখানে আমি কোনো এলাচ গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমার তালের পায়েস তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন আমি সম্পূর্ণ তালের পিউরিটাই দিয়ে দিয়েছি। দেখুন আমার তালের পায়েস তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে জন্মাষ্টমীর দিন গোপালকে ভোগ নিবেদন করবেন।